ইন্দোনেশিয়াগামী পর্যটকদের জন্য আবারও অনারাইভাল ভিসা শুরু করতে যাচ্ছে ইন্দোনেশিয়া সরকার। মাঝখানে এই আমাদের কিন্তু ভিসা নিয়ে যেতে হতো, এরকম একটা বাইন্ডিংস দিয়েছিল। এর পিছনে অনেকগুলো কারণও আছে, যেগুলো আমরা ইন্দোনেশিয়ায় ফ্রি ভিসায় গিয়ে সেখান থেকে অন্য দেশে যাওয়ার প্ল্যান করতাম, অস্ট্রেলিয়া বা অন্য দেশে যাওয়ার, সেগুলো বন্ধ করার জন্য কিন্তু ইন্দোনেশিয়া সরকার এই কাজটা করেছিল। যদিও এটা করে অনেকে এখনো যাচ্ছিল, কিন্তু আমরা যারা পর্যটক, যারা ট্যুরিস্ট ঘুরতে পছন্দ করি, আমাদের জন্য কিন্তু বড় একটা সুযোগ। এটা নিয়ে একটা নিউজ হয়েছে, সেই নিউজটা আজকে একটু দেখবো। অর্থাৎ আমরা যারা ভারতের ভিসা পাচ্ছি না, ভারতে না গিয়ে অল্প খরচে কিন্তু ইন্দোনেশিয়া ঘুরে আসা যায়। যেটা আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া যাচ্ছিলাম, চাইলে ইন্দোনেশিয়া কিন্তু ওই পারেই আপনি চাইলে সিঙ্গাপুর থেকে কিন্তু এই জাহাজে করে ইন্দোনেশিয়া ঢুকতে পারবেন যদি সিঙ্গাপুরের ভিসা করে যান। এটা কিন্তু একটা সুবিধা। সিঙ্গাপুর ভিসা করে একটু অনারেবল চলে গেলেন, কারণ সিঙ্গাপুর ভিসা এই ইন্দোনেশিয়ার ভিসা সময় লাগে বেশি, টাকাও খরচ হয় বেশি, সেটাতে কিন্তু আমরা রক্ষা পাচ্ছি। ইন্দোনেশিয়া বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালুর আশ্বাস। ঢাকায় সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী আরামনাথা ক্রিস্টিয়ান নাসির বলেছেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়াতে অন অ্যারাইভাল ভিসা চালুর চেষ্টা করা হবে। এই ইস্যু যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের লক্ষ্যে কাজ করছে দুই দেশ। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামনাথা ক্রিস্টিয়ান নাসির বলেন, ইন্দো বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় করতে আগ্রহী। উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই বাংলাদেশ ইন্দোনেশিয়া এফওসি হবে বলেও জানান পররাষ্ট্র উপমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের আন্তর্জাতিক মহলের সহযোগিতা লাগবে, এটা ওনার বলা। তবে মিয়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের পাশে আছে ইন্দোনেশিয়া। ভূরাজনৈতিক দিক থেকে দুই দেশ খুব কাছাকাছি থাকলেও সম্পর্ক নিবিড় নয়, তাই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় পররাষ্ট্র উপমন্ত্রী, আচ্ছা যাক, এটা হচ্ছে সাবজেক্ট। আমরা যারা ভারত না গিয়ে অন্যান্য দেশ যেতে যাচ্ছি, সহজে ভিসা হচ্ছিল না, কারণ ভারতে খুব সহজে, ভারতের ভিসা হচ্ছে পানির মতো ভিসা, সহজে ভিসা দিয়ে আমরা বিভিন্ন লোকেশন ঘুরতে যেতে পারতাম। এখন যেহেতু ভারত ভিসা দিচ্ছে না, আমরা অন অ্যারাইভাল ভিসা দিয়ে, নেপালের মতো অন অ্যারাইভাল ভিসা দিয়ে কিন্তু ইন্দোনেশিয়া সহজে ঘুরে আসতে পারবো। নেপালের ভাড়া যেটা 23-24 হাজার ছিল, সেটা এখন 40-42 হয়েছে, কারণ একটা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ওখানে সহজেই যাওয়া যাচ্ছে। ইন্দোনেশিয়ার ভিসা সময় লাগে অনেক দিন, আবার টাকাও অনেক খরচ হয়, সে কারণে সেখানে লোকজন যেতে পারতো না, খুব একটা সময় ক্ষেপণের বিষয় ছিল, আর্থিক একটা অতিরিক্ত টাকা খরচ হতো। তাই ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকলেও আমরা ইন্দোনেশিয়ার অনারেবল ভিসা দিয়ে খুব সহজেই ইন্দোনেশিয়া অল্প টাকায় কিন্তু ঘুরে আসতে পারবো, যেটা অনেকেই প্ল্যান করে। আমরা আশা করছি যদি অনারেবল চালু হয়, আমরা ব্যাপক আকারে সেখানে ট্যুর করার প্ল্যান করব। যদি এমনটা হয়, আশা করছি খুব দ্রুতই এটা আমাদের জন্য বাস্তবায়িত হবে।